বিদায় কিলিয়ান এমবাপ্পে, বিদায় ফ্রান্স। বিশ্বকাপের জয়ের স্বপ্ন ভঙ্গ হলো শক্তিশালী দলটির। বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেন ফ্রান্স। এমবাপ্পে, ওসমান ডেম্বেল কিংবা মাইকেল ওলিসাদের মতো বিশ্বমানের তারকা ঠাসা দলটা শেষ পর্যন্ত লামিন ইয়ামালের দুর্দান্ত স্পেনকে থামাতে পারলেন না ফরাসিরা। কিভাবে স্পেনের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন ফ্রান্স? ম্যাচের কোন গুরুত্বপূর্ণ জায়গায় বদলে গেল ম্যাচের গল্প? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত রিপোর্টে। বিশ্বকাপে জয়ের স্বপ্ন ভঙ্গ হলো বর্তমানের ফুটবলার অন্যতম পরাশক্তি ফ্রান্স। 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শুরু থেকেই শেষ পর্যন্ত নিজেদের দখলে বল রেখেছিলেন স্পেন, আর সুযোগ নষ্ট করে ভুলের মাসুল দিয়ে বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকেই ফ্রান্সকে। তবে ম্যাচের মোড় ঘুরে যায় 22তম মিনিটে। ফরাসির ডিফেন্ডার লুকাস দির নিজের ডিবক্সের ভিতরে ফাউল করে বসেন স্পেনের খেলোয়াড় লামিন ইয়ামালকে। ভিআর যাচাইয়ের পর রেফারি পেনাল্টি দিয়ে দেন। স্পষ্ট কিক থেকে ঠান্ডা মাথায় নিখুঁত শটে গোল করে 1-0 ব্যবধানে দলকে এগিয়ে নিয়ে যান মিকেলে। 1-0 গোলে পিছিয়ে পড়ে সমতায় ফেরায় মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। এমবাপ্পে ও দেম্বেল বেশ কয়েকটা আক্রমণ চালালেও স্পেনের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক। ফরাসির আক্রমণের ব্যর্থতার সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করতে ভোলেনি স্পেন। দানির একটি দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ায় স্কোরলাইন 2-0 হতে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ চলেছে স্পেনের হাতে। এমবাপ্পে কয়েকটা সুযোগ পেলেও গোল দিতে পারেননি। শেষ বাঁশি বাজতে 2-0 গোলের জয় নিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেন স্পেন, আর তারকা ঠাসা ফ্রান্স বিশ্বকাপের অভিযান থেমে যায় সেমিফাইনালে।